Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অবশ্যই সমস্ত চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে পড়তে চলেছি টেন্স বা ক্রিয়ার কাল। লেটস হ্যাভ এ লুক। টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ কোনো কাজ, দ্যাট মিন্স অ্যান অ্যাকশন, কখন সংঘটিত হয় বা ঘটে, হয়েছিল বা ঘটেছিল, কিংবা হবে বা ঘটবে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। বেসিক্যালি আমরা টেন্সকে তিনটে ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, অ্যান্ড ফাইনালি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এইবার আমরা প্রত্যেকটা ভাগের বা ক্লাসিফিকেশনের আমরা ডেফিনেশনস এবং তার এক্সাম্পলসে আসব, এবং তারপর প্রত্যেকটা ভাগকে আমরা আবারও চারটে করে ভাগে ভাগ করব। নাম্বার ওয়ানে আমরা পাচ্ছি প্রেজেন্ট টেন্স, বর্তমানকালে কোনো কাজ বা অ্যান অ্যাকশন কখন সংঘটিত হয় বা ঘটে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। নাম্বার টু, পাস্ট টেন্স, অতীতকালে কোনো কাজ মানে হচ্ছে অ্যান অ্যাকশন কখন সংঘটিত হয়েছিল বা ঘটেছিল, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট টেন্স বলে বা অতীতকাল বলে। এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। তো নেক্সট আমরা চলে আসব প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে। প্রেজেন্ট টেন্সকে আমরা বেসিক্যালি চারটে ভাগে ভাগ করব। একটুখানি দেখে নেব। দেখো, প্রেজেন্ট টেন্স নাম্বার ওয়ানে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বা ঘটমান বর্তমানকাল। নাম্বার থ্রি পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল। অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। এরকম করে আমরা প্রত্যেকটা টেন্সের, দ্যাট মিন্স পাস্ট এবং ফিউচার টেন্সের আমরা চারটে করে ভাগ করব। সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমultaneously সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট আমরা চলে আসব এই প্রত্যেকটা ভাগের বা ক্লাসিফিকেশনের ডেফিনেশনস এবং সিমটমস এবং গঠন অ্যান্ড ফাইনালি এক্সাম্পলস নিয়ে। নেক্সট আমরা চলে আসব সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন এবং তার লক্ষণ বা চেনার উপায় কি তা নিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স বর্তমানকালে কোনো চিরন্তন সত্য, সাধারণ সত্য, নিত্য সত্য কিংবা কোনো অভ্যাসগত কাজ প্রভৃতি বোঝালে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমরা দেখে নেব এবার লক্ষণগুলো। নাম্বার ওয়ানে পাচ্ছি চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। নাম্বার টু পাচ্ছি সাধারণ সত্য, হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি। অর্থাৎ আমরা এই ধরনের এক্সাম্পলস কিংবা এই ধরনের কথাবার্তা শুনলে বা জানলে আমরা বুঝবো যে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা নাম্বার থ্রিতে পাচ্ছি নিত্য সত্য। এক্সাম্পল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। নাম্বার ফোর, অভ্যাসগত কাজ, হি টেক্স বাথ ইন দ্য গঙ্গা এভরিডে ইন দ্য মর্নিং, তিনি প্রতিদিন সকালে গঙ্গা স্নান করেন। নাম্বার ফাইভ আমরা পাচ্ছি লেখকের কোটেশন। অ্যাজ ফর এক্সাম্পল, কিডস সেজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ কবি কিডস বলেন যে সুন্দর সত্য,
এবং সত্য সুন্দর। নাম্বার 6, নির্দিষ্ট ভবিষ্যতের ক্রিয়া। এক্সাম্পল, আওয়ার স্কুল ক্লোজেস অন 1 মে এভরি ইয়ার। অর্থাৎ আমাদের বিদ্যালয় প্রত্যেক বছর 1 মেতে ছুটি পড়ে। গঠন, সাবজেক্ট প্লাস মেন ভার্ব উইদিন ব্র্যাকেট এস অবলিক ইএস প্লাস অবজেক্ট। তো নেক্সট আমরা চলে আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সংজ্ঞাটা একটুখানি দেখে নেব। দেখো, বর্তমান কালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন চলছে বা ঘটছে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে এই টেন্স বলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন আমরা একটুখানি দেখে নেব। সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী এম অবলিক ইজ অবলিক আর প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি অঙ্কন করছি। দে আর সিঙ্গিং আ সং, তারা একটি গান গাইছে। তো নেক্সট আমরা চলে আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমান কালে কোনো কাজ, দ্যাট মিনস অ্যান অ্যাকশন, হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন আমরা একটুখানি দেখে নেব। সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল আমরা দেখে নেব। হি হ্যাজ গান টু দিল্লি, সে দিল্লি গেছে। দে হ্যাভ ডান আ গ্রেট রং, তারা মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। তো নেক্সট আমরা চলে আসব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন কিছু সময় যাবত বা কিছু সময় ধরে চলছে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন, সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল আমরা দেখে নেব। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। নেক্সট আমরা আরো একটা এক্সাম্পল নিতে পারি এরকম, দ্য লেবারার্স হ্যাভ বিন বিল্ডিং দিস হাউস সিন্স 2020, শ্রমিকেরা এই বাড়িটা 2020 সাল থেকে নির্মাণ করছেন। এখানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ইউসেজ অফ ফর এবং ইউসেজ অফ সিন্স। তো আমরা একটুখানি দেখে নেব। দেখো, ফর বলতে এখানে বলা হচ্ছে যে পয়েন্ট অফ টাইম, যার মানে হচ্ছে নির্দিষ্ট সময় ধরে। এক্সাম্পল, 3 hours, 5 hours, 6 minutes অ্যান্ড সো অন। সিন্স বলতে বলা হচ্ছে যে পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময়কাল। এক্সাম্পল হিসেবে আমরা দেখব লাস্ট ইভিনিং, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, 5 years অ্যান্ড সো অন। নেক্সট আমরা চলে আসব সিম্পল পাস্ট টেন্স। অতীতকালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন হয়েছিল বা ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে সিম্পল পাস্ট টেন্স বলে। নেক্সট আমরা চলে আসব গঠন। নাম্বার 1-এ আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখে নেব। আই ইউজ টু গো টু সিনেমা, আমি প্রায়শই সিনেমা যেতাম। নাম্বার 2, সাবজেক্ট প্লাস উড প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উড ক্যাচ ফিশ, আমি মাছ ধরতাম। এই টেন্সের 3টে গঠন আমরা পাবো। তো নেক্সট আমরা থার্ড গঠনে চলে আসব। সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমার বাবা গতকাল বাজারে গিয়েছিলেন। নেক্সট আমরা পাচ্ছি দ্য সোলজার্স ফট আ গ্রেট ব্যাটল, সৈনিকেরা একটা মস্ত বড় লড়াই লড়েছিলেন। নেক্সট আমরা চলে আসব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা আমরা একটুখানি দেখে নেব। দেখো,
অতীতকালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন চলছিল বা ঘটছিল এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী ওয়াজ অবলিক ওয়ার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, সি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইছিল। নেক্সট হচ্ছে উই ওয়ার গ্যাদারিং ফ্লাওয়ার্স, আমরা ফুল জড়ো করছিলাম। তো নেক্সট আমরা চলে আসব পাস্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞাটা আমরা একটুখানি দেখে নেব। অতীতকালে দুটো ঘটনার মধ্যে একটি অপরটির অব্যবহিত পূর্বে ঘটে যায় এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। গঠন নাম্বার 1, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। গঠন নাম্বার 2, পরের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল। অর্থাৎ ডাক্তারবাবু আগে এসেছে না রোগী মারা গেছে। অর্থাৎ বাংলা বাক্যকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাক্তারবাবুর আসা আর একটা হচ্ছে রোগীর মারা যাওয়া, তাহলে যে বাক্যটা বাংলাতে পরে রয়েছে সেই বাক্যের গঠনটা আমরা আগে নেব। এই জন্য বলা হয়েছে যে পরের সাবজেক্ট, অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। প্রথমের বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশনটা করব। একই রকম করে উদ্ধারকারী দল পৌঁছানোর আগে জাহাজটি ডুবে গেল, তার মানে আমরা জাহাজটি ডুবে গেল গঠনটা আগে নেব। দ্য শিপ হ্যাড সাঙ্ক বিফোর দ্য রেস্কিউ টিম রিচড। তো নেক্সট আমরা চলে আসব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা সংজ্ঞাটা একটুখানি দেখে নেব। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ যাবত বা ধরে চলছিল এমনটা বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, সে 7 দিন ধরে জ্বরে ভুগছিল। তো আমরা নেক্সট চলে আসব সিম্পল ফিউচার টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন হবে বা ঘটবে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। গঠন হিসেবে আমরা দেখে নেব, সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী শ্যাল অবলিক উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল আমরা দেখব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। দে উইল গো দেয়ার, তারা সেখানে যাবে। তো নেক্সট আমরা একটুখানি দেখে নেব, দেখো যে শ্যাল ইন দ্য ফার্স্ট পারসন আই উই, অর্থাৎ ফার্স্ট পারসনের পরে আই অথবা উই এর পরে শ্যাল আসে বা বসে। ঠিক একই রকম উইল ইন দ্য সেকেন্ড পারসন, দ্যাট মিনস ইউ, অর্থাৎ ইউ এর পরে উইল কথাটা আসে বা বসে। অ্যান্ড ইন দ্য থার্ড পারসন হি সি দে ইট, এবং থার্ড পারসনের পরে বা হি সি এবং দে ও ইটের পরে উইল কথাটা আসে বা বসে। এন বি মানে হচ্ছে নোট বিলো বা বিশেষ দ্রষ্টব্য, বক্তার সংকল্প, আদেশ, উপদেশ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা বা দৃঢ় মনোভাব প্রকাশ করতে উইল এর ব্যবহার করতে হয়। তো নেক্সট আমরা চলে আসব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আমরা সংজ্ঞাটা একটুখানি দেখে নেব। প্রথমে, ভবিষ্যৎকালে কোনো কাজ উইদিন ব্র্যাকেট অ্যান অ্যাকশন চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন আমরা একটুখানি দেখে নেব,
সাবজেক্ট প্লাস বচন ও পুরুষ অনুযায়ী শ্যাল বি অবলিক উইল বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পলে চলে আসব। আই শ্যাল বি প্লেয়িং অ্যাট দ্যাট টাইম, আমি ওই সময় খেলতে থাকবো। হি উইল বি রিডিং দেন, সে ওই সময় পড়তে থাকবে। তো নেক্সট আমরা চলে আসব ফিউচার পারফেক্ট টেন্সে। আমরা প্রথমে একটুখানি সংজ্ঞাটা দেখে নেব। দেখো যে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে অধিকতর অতীতকালটি বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমরা গঠনটা একটুখানি দেখে নেব। পূর্বের সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস পরের সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এবার এক্সাম্পলটা দেখে নেব। আই শ্যাল হ্যাভ গান দেয়ার বিফোর ইউ কাম, আমি সেখানে যেতে পারি তুমি আসার আগে। হি উইল হ্যাভ ডান দিস বিফোর ইউ কাম, সে হয়তো এটা করেও রাখতে পারে তোমার আসার আগে। এখানে একটা কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, ফার্স্ট পারসন থাকলে শ্যাল হ্যাভ বসবে এবং সেকেন্ড পারসন থাকলে উইল হ্যাভ বসবে। নেক্সট আমরা চলে আসব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ নো লঙ্গার ইন প্র্যাকটিক্যাল ইউজ অ্যান্ড হেন্স নট ট্রিটেড হিয়ার। ফ্রেন্ডস, আমার গ্রামারের এই ক্লাস কিংবা গ্রামারের এই ডিসকাশন বা বলা ভালো টেন্স সম্পর্কে আমার এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও একটা নতুন টপিক নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।